মান্না ও শাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমা কোনগুলো, এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক। আজকের এই ভিডিওতে জানতে পারবেন মান্না ও শাকিব খানের কোন 5টি সিনেমা সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং মান্না ও শাকিব খানের কোন 5টি সিনেমা বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছিল। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তুফান সিনেমাটি। শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা ও চঞ্চল চৌধুরী অভিনীত তুফান এই সিনেমাটি 2024 সালের ঈদুল আজহায় 124টি সিনেমা হলে মুক্তি পায়। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি বিদেশ এবং বাংলাদেশ সহ 20 সপ্তাহে টোটাল 850টি সিনেমা হলে চলেছিল। মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটির বাজেট ছিল প্রায় 6 কোটি টাকা। তুফান সিনেমাটি 2024 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে 56 কোটি টাকা এবং তুফান সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 10 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তুফান সিনেমাটি সুপার হিট সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কুখ্যাত খুনি সিনেমাটি। মান্না, মৌসুমী, হুমায়ুন আহমেদ ও ডিপজল অভিনীত কুখ্যাত খুনি এই সিনেমাটি 2000 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 80টি সিনেমা হলে মুক্তি পায়। মান্নার কুখ্যাত খুনি এই সিনেমাটি মাত্র 4 সপ্তাহে 92 লক্ষ দর্শক সিনেমা হলে দেখেছিল। এটা ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বড় রেকর্ড। বর্তমানের সিনেমাগুলো কিন্তু 60 লক্ষ দর্শক টানতে পারে না লাইফ টাইম সিনেমা হলে চলে। তো যাই হোক, মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত খুনি এই সিনেমাটি 20 সপ্তাহে 1000 প্লাস সিনেমা হলে চলেছিল। কুখ্যাত খুনি এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। কুখ্যাত খুনি এই সিনেমাটি 2000 সালের ঈদুল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুখ্যাত খুনি এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বরবাদ সিনেমাটি। শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত অভিনীত বরবাদ এই সিনেমাটি 2025 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 120টি সিনেমা হলে মুক্তি পায়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি বিদেশ এবং বাংলাদেশ মিলিয়ে 17 সপ্তাহে 880টি প্লাস সিনেমা হলে চলেছিল। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটির বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা। বরবাদ সিনেমাটি 2025 সালের ঈদুল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে 83 কোটি টাকা প্লাস, নেট আয় করে 11 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বরবাদ সিনেমাটি ফ্লপ সিনেমা। আরটা কথা না বললেই নয়, বরবাদ সিনেমাটি গ্রস আয়ের দিক দিয়ে শাকিব খানের কেরিয়ারে 1 নম্বর ব্যবসা সফল সিনেমা। তো যাই হোক, মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শান্ত কেন মাস্তান সিনেমাটি। মান্না, শাহনাজ, হুমায়ুন আহমেদ অভিনীত 1998 সালের ছবি শান্ত কেন মাস্তান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 45টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান সিনেমাটি 24 সপ্তাহে 970টি প্লাস সিনেমা হলে চলেছিল। শান্ত কেন মাস্তান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। শান্ত কেন মাস্তান সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 16 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেন মাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কোটি টাকার কাবিন সিনেমাটি। শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল অভিনীত 2006 সালের ছবি কোটি টাকার কাবিন এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র 27টি সিনেমা হলে মুক্তি পায়। এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন এই সিনেমাটি টানা 24 সপ্তাহে 840টি প্লাস সিনেমা হলে চলেছিল। আরটা কথা না বললেই নয়, অনেকেই বলবেন বরবাদ এবং তুফান সিনেমার থেকে কম চলেছে কোটি টাকার কাবিন সিনেমাটি। দেখেন, বরবাদ সিনেমা এবং তুফান সিনেমার কিন্তু ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের ব্যবসা নাই। অন্যদিকে 2010 সালের আগে বাংলাদেশের যত সিনেমা ছিল সব সিনেমায় কিন্তু প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড পর্যন্ত প্রচুর ব্যবসা করত। কোটি টাকার কাবিন এই সিনেমাটি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড মিলিয়ে 2000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তো যাই হোক, কোটি টাকার কাবিন এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। কোটি টাকার কাবিন এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 13 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কোটি টাকার কাবিন এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গুন্ডা নম্বর 1 সিনেমাটি। মান্না, শাহনাজ, ডিপজল ও হুমায়ুন আহমেদ অভিনীত গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি 2000 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 60টি সিনেমা হলে মুক্তি পায়। গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 1000 প্লাস সিনেমা হলে চলেছিল। মুনতাজুর রহমান আকবর পরিচালিত গুন্ডা নম্বর 1 এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। গুন্ডা নম্বর 1 এই সিনেমাটির লাইফ টাইম বক্স অফিস থেকে নেট
আয় করে 17 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নাম্বার 1 সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে চাচ্চু সিনেমাটি। শাকিব খান, অপু বিশ্বাস ও ডিপজল অভিনীত 2006 সালের ছবি চাচ্চু এই সিনেমাটি প্রথম সপ্তাহে 44টি সিনেমা হলে মুক্তি পায়। শুধু তাই নয়, 2006 সালের ছবি চাচ্চু এই সিনেমাটি 2007 সালের ঈদুল আজহায় 48টি সিনেমা হলে চলে। ঈদুল আজহার দ্বিতীয় সপ্তাহে 48টি সিনেমা হলে চলে। এফআই মানিক পরিচালিত চাচ্চু সিনেমাটি টানা 24 সপ্তাহে 1000 প্লাস সিনেমা হলে চলেছিল। চাচ্চু সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। চাচ্চু সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 14 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাচ্চু সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খবর আছে সিনেমাটি। মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত 1999 সালের ছবি খবর আছে এই সিনেমাটি প্রথম সপ্তাহে 50টি সিনেমা হলে মুক্তি পায়। রায়হান মজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত খবর আছে সিনেমাটি মাত্র 24 সপ্তাহে 1040টি প্লাস সিনেমা হলে চলেছিল। খবর আছে সিনেমাটির বাজেট ছিল 1 কোটি 15 লক্ষ টাকা। খবর আছে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 20 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খবর আছে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। শাকিব খান, সাহারা অভিনীত 2008 সালের ছবি প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। বদিউল আলম কুকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি মাত্র 24 সপ্তাহে 980টি প্লাস সিনেমা হলে চলেছিল। প্রিয়া আমার প্রিয়া ও চাচ্চু এই দুটি সিনেমা প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড মিলিয়ে 3000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তো যাই হোক, প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 90 লক্ষ টাকা। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আম্মাজান সিনেমাটি। মান্না, আমিন খান, মৌসুমী ও ডিপজল অভিনীত 1999 সালের ছবি আম্মাজান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 53টি সিনেমা হলে মুক্তি পায়। আম্মাজান সিনেমাটি মাত্র 24 সপ্তাহে 1080টি প্লাস সিনেমা হলে চলেছিল। আম্মাজান সিনেমাটি প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড মিলিয়ে 4000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমাটির বাজেট ছিল 1 কোটি 2 লক্ষ টাকা। আম্মাজান সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 20 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল মান্না ও শাকিব খানের সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার বক্স অফিস। মান্না ও শাকিব খানের এই 10টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার চোখে সেরা? কমেন্ট বক্সে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।